তোমায় গাইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ শহর খাইয়া হাসান শহীদ রঙ্গিয়া হাসান একবার দীর্ঘা ইলাহ পানি রোগা রোগা আল্লাহ আল্লাহ Allah
ইয়া গনলা ইলাহ আল্লাহ কারবালার ময়দানে পুরাত নদী গেরাও করলো এই দিদার দুশমনে আল্লাহ আল্লাহ ওদের শীষ শহীদ হইল ওদের শীষ শহীদ হইল রহমতের নজর করে দেখেন গো আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত
আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাত্রী প্রদান উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমিও তো গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি বকরা মুরব্বী বাবাজিরা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে এই মাহফিলে যিনারা সদারত করতেছেন দুইজন মাশায়েখ আযম পীর সাহেব হুজুর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পীরজাদা হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফিয়াল কাদেরী সাহেব সহ পীর মুফতি আব্দুস সত্তার আল কাদেরী সহ যত উলামায়ে কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব কেবলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার হোমনা আলিপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমিও দম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া প্রজেক্টরের অন্তরালে যারা আছো তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হয়েছিল রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো আজকার আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাফালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হয়ে গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো কমলা দুলালপুরের বাজারের কাপড়ের দোকানে কাপড় গুলা কাটা রেডি করে রাখছি ডাকলেনি জুড়াইব মন জফলেনি পান ঠান্ডা হবে না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করব আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাপড়ে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু ইব্রাহিম
সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ মেরাজতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালয় তোমার মনে মাবুদ মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই আলিপুরের মাদ্রাসার মাহফিলে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়া ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকে 3 দিন হয় কুরবানির ঈদ চলে গেছে অনেক সন্তানেরা কুরবানি দিছে মা বাপ দুনিয়াতে বাইতা থাকতে কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝে দোয়া চাইতো ওই ছেলেটা আমার কত কয়দিন আগে ফোন দিয়া কইতা দেব আমার আব্বা যান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন আপনি দি গরুটা বিক্রি করে দিতেন হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাইয়া দিয়া যাওয়ার সময় বলতে পুত্রে বিদেশ যে কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিব হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই আজকে 3 মাস হয়ে যায় আমার আব্বা আমার ছাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরারে বড় কষ্ট করে মানুষ করছে হুজুর আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি কিন্তু আমার আব্বা না আল্লাহ এখানে কত সন্তানেরা দামি এমন আব্বার ছাড়া এই কোরবানির ঈদটা কাটাইছে ও দয়াল আম্মা আব্বা যদিও নিজেরা কোরবানি দিত না মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো 2টা টুকরা আলু বাড়া দিয়া মা গোস্তটা রান্না করতো পুত্রে একবেলা বেশি খাওয়াইতো মা আলু চুরলি দিয়া ভাত খেয়ে ফেলাইতো জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো আমার একটা ভক্ত বিপ্লব তার আম্মা ইন্তেকাল করতে আজকে 17 দিন হয়ে যায় তার আম্মারে যারা ঈদ কাটাইছে আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো রাব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো এই আলিপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো আমার একজন ভাই ভৈরবের আগানগর থেকে শফিক ভাই ওনার আম্মা আব্বা সন্তানের জন্য দোয়া চায় তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো গাইবান্ধার
গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মা দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ভক্ত শামীম অসুস্থ, তার আম্মা অসুস্থ, দোয়া চাই তারা শেফা দান করো। বিশেষ করে আমার আম্মা যারা 1 মাস 2 দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ, আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে রাখছেন। আপনার দরবারে তওবা করি, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। এখানে যে সন্তানদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়, আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়। মাপ চাই আপনার দরবারে। ও দয়াল, আমাদের হায়াত থেকে একটু হায়াত দিয়া হইল আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন। আম্মা আব্বা বাইচা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসুদ গুলো পূরণ করেন। যারা অভাবে এত অভাব দূর করে দেন। অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ বিশেষ করে ইয়াতিম সহ যারা এই কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে, তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল ও মঞ্জুর করেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই, আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। যে 4 জন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের হাফেজ সম্পূর্ণ করেছে, তারা সব বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? আল্লাহকে আমরা সবাই একবারে ডান হাত তুলে জোরে ডাকতে আল্লাহ। এতগুলা মাঠ ভর্তি মানুষ আছে, বোঝা যায় না, মুহাব্বতে বলি আল্লাহ। হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া বলি আল্লাহ।